আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। এসএসসি বেস 2027-2028 যারা প্রি টেস্ট টেস্ট বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কি ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার পার্ট কি ভাইয়া আজকে সামারি কি নিয়ে আলোচনা করা হবে, সামারি নিয়ে, যাতে আপনারা 10-এ 10 পান। এই জন্য সামারি নিয়ে একদম একদম কমপ্লিটলি আলোচনা করবো। ওকে, তাহলে শুরু করা যাক। ফুল টপিকস কি ভাইয়া, যা করা যাবে না, মানে যে সামারি আছে, সামারিতে যে কাজগুলো করলে আপনাদের যে পরীক্ষার খাতা আছে ওখান থেকে মার্ক কাটে, ঠিক আছে? হুবহু লেখা যাবে না কি ভাইয়া, হুবহু লেখা যাবে না, বা কপি প্যাসেজে যা আছে হুবহু এই লাইনগুলো তোলা যাবে না, অথবা পুরো প্যাসেজ লেখা যাবে না। ওকে, কি হচ্ছে ভাইয়া, একই সেন্টেন্স বারবার লেখা যাবে না। যে সেন্টেন্স গুলো প্যাসেজে দেয়া আছে এই সেন্টেন্স গুলো বারবার লেখা যাবে না, বেশি বড় করা যাবে না। কেউ স্টুডেন্ট আছে যে প্রতি যে সামারি আছে 1 থেকে 1.5 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা পর্যন্ত লেখে, এটা ঠিক না। ওকে, তাহলে কি যে টিচাররা আছে এরা ফুল মার্কস দেয় না। যা করতে হবে কি ভাইয়া, যা করতে হবে মানে যা করা অবশ্যই জরুরি, প্রথম ও শেষ সেন্টেন্সে আকর্ষণীয় গুরুত্ব থাকতে হবে। প্রথম লাইন এবং যে শেষ লাইন আছে ভাইয়া, এটা গুরুত্ব সহকারে একদম একটা ইম্পর্টেন্ট লাইন লিখতে হবে, যা শিক্ষকদের মানে আকর্ষণ করতে পারে, ঠিক আছে? প্যাসেজ যে সেন্টেন্স থাকবে সামারি ওই সেন্টেন্স লিখতে হবে, মানে যে সেন্টেন্সে থাকবে, ঠিক আছে ভাইয়া? যে সেন্টেন্স মানে যে টেন্স, যে টেন্সে থাকবে যে প্যাসেজটি আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যে টেন্সে থাকবে ওই টেন্সে যে সামারি লিখবো, ওই টেন্সে আবার সামারি লিখতে হবে। প্যাসেজ যে টেন্সে আছে যে সামারি ওই টেন্সে একই টেন্সে লিখবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক কি ভাইয়া। সামারি, যে কোনো সামারি লিখতে হলে বা যে কোনো প্যাসেজ আছে ওই প্যাসেজ থেকে সামারি লিখতে হলে যা একটি ফরম্যাটের মাধ্যমে সবগুলো যাতে সামারি লেখা যায়, সেজন্য আজকের এই আমার ক্লাসটি, ঠিক আছে? কি লেখা আছে ভাইয়া, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ, যে কোনো বিষয় থাক না কেন, নলেজ, এডুকেশন, অনেস্টি, যে কোনো ক্ষেত্রে এটা লেখা যাবে, ঠিক আছে? দ্য বেস্ট ইজ অ্যাবাউট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ, মানে এই প্যাসেজ যা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ, যে কি শিক্ষা বিষয়ক, নলেজ, জ্ঞান, যে কোনো যে কবিদের জীবনী, ঠিক আছে? দ্য রাইটার ডিসকাসিস, মানে যে লেখক লিখছে তা থেকে পর্যালোচনা করে জানা যায় যে কি মূল যে টপিকস আছে ওইটা লিখতে হবে, ঠিক আছে? তারপর কি বলা হয়েছে, প্যাসেজ থেকে 2 থেকে 3 লাইন, মোট যে সামারি হবে ভাইয়া অতিরিক্ত 5 লাইনের মধ্যে শেষ করতে হবে, এর বেশি করা যাবে না। তখন কি হবে, যে এটা লেন্থ হবে এবং মার্ক কম দেবে, ঠিক আছে? সর্বনিম্ন 2 লাইন এবং সর্বোচ্চ 3 লাইন দিলে বেস্ট। ওকে, ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট মেইন পয়েন্ট, মানে যে প্যাসেজ আছে তা পর্যালোচনা করে বা আলোচনা করে আমরা বলতে পারি যে এই লাইনটার মানে, ঠিক আছে কি ভাইয়া, বা অনেস্টি অফ বেস্ট পলিসি অথবা এডুকেশন সম্পর্কে নলেজ, কবিতা, যে কোনো বিষয়টা লেখা যাবে। ওকে, লাস্ট যে ফিনিশিং দিতে হবে ওইটা আরো আকর্ষণীয় বা সৌন্দর্য হতে হবে, ঠিক আছে? তাহলে কি ভাইয়া, দেয়ার ফর উই মাস্ট রিমেম্বার, পরিশেষে বলা যায় যে অবশ্য দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কি ভাইয়া অবশ্যই পরিশেষে বলা যায় যে অবশ্যই এটা কি স্মরণীয়, অথবা ব্যাড সাইড হয় ব্যাড সাইড, গুড সাইড হলে গুড সাইড। ওকে, যা আসবে ওই বিষয়ে লিখলে কি ভাইয়া 10-এ 10 পাবা, ঠিক আছে? 10-এ 10। তাহলে কি ভাইয়া, এই যে মূল যে ক্লাসটি দিলাম এটার মাধ্যমে কি সামারি একদম কমপ্লিটলি তোমার শেখা হয়ে গেল, এবং এটা নোট করে রাখতে পারো, ঠিক আছে? নোট করে রাখলে তোমরা কি হবে, যে মনে না থাকলে পরে ওই নোটটি দেখে শিখতে পারবা। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।